গাইবান্ধার বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা দেওয়ালে দেওয়ালে অঙ্কন করছে বিভিন্ন ছবি ও আলপনা। শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের সময় গাইবান্ধা শহরের বিভিন্ন দেয়াল ও পৌর পার্কের প্রাচীর ও পাবলিক লাইব্রেরির দেয়াল নষ্ট হয়ে যায়। সেই দেয়ালগুলোকে সুন্দরভাবে সাজাতে এবং গাইবান্ধা শহরকে পরিপাটি করার উদ্দেশ্যে বৃক্ষরোপণ, বিভিন্ন ময়লাস্তূপ পরিষ্কার ও চিত্রাঙ্কনের মাধ্যমে গাইবান্ধা শহরকে নতুন করে সাজাতে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। নাইম সরকার গাইবান্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকে অর্থাৎ আমরা সক্রিয়ভাবে এই ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি এবং বিজয় পেয়েছি ইনশাআল্লাহ। যাই হোক, এখন আমরা বিজয়ের পর আমরা দেখেছি বিভিন্ন স্থাপনায় আক্রমণ চালাইছিল। এই আক্রমণগুলোকে আমরা সক্রিয়ভাবে তাকে প্রতিহত করার জন্য বিভিন্ন অর্থাৎ আমাদের গ্রুপে প্রায় 100+ সদস্য রয়েছে। 100+ সদস্য নিয়ে আমরা প্রথম ইভেন্টটা করছিলাম পৌর পার্কটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। দ্বিতীয় ইভেন্টটা করছিলাম বৃক্ষরোপণ, অর্থাৎ আমাদের রোডের যে বৃক্ষরোপণগুলো ছিল এটা রোপণ করছি এবং সেই দিনে র্যাব অফিসেও আমরা কিছু বৃক্ষরোপণ করছিলাম। তারপরে আমরা আজকে চতুর্থ দিনে শহীদদের স্মরণে আমরা চিত্র অঙ্কন করতেছিলাম। এছাড়াও গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ করছিলাম। নেক্সট আমাদের কার্যক্রম হচ্ছে কি, যেখানে আমরা সকলেই কোনো প্রকার অন্যায় অবিচার দেখলে আমরা সবাই প্রতিহত করার জন্য একত্রবদ্ধ থাকবো। যেহেতু আমরা গাইবান্ধাবাসী, তো আমাদের গাইবান্ধাকে আগে প্রতিরোধ করতে চাচ্ছি আমরা। আন্দোলনের ছাপগুলো যাতে আমাদের গাইবান্ধা থেকে মুছে, যেমন আমরা দেয়ালে বিভিন্ন কালার দিয়ে রং পেইন্ট করছিলাম, স্প্রে করছিলাম, ওগুলো যাতে আমরা মুছে ফেলতে পারি। তাই আমরা এখানে বিভিন্ন ধরনের কালার করতেছি। আমাদের নতুন প্রজন্ম যার জন্য আমরা এগুলো করতেছি, তাদের জন্য যে আমরা নতুন বাংলাদেশ তৈরি করতে যাচ্ছি, সেই জন্য আমরা সেটার চেষ্টা করতেছি। আমরা রাস্তাঘাট পরিষ্কার করতেছি এবং বিভিন্ন ধরনের কাজ করতেছি, যাতে বৃক্ষরোপণ সহ আরও বিভিন্ন কাজ করতেছি, যাতে আমাদের গাইবান্ধাটা আরও এগিয়ে যেতে পারে। ডিজিটালভাবে আমরা বাংলাদেশকে গড়ে তোলার চেষ্টা করতেছি। আচ্ছা, আপনাদের আলপনার মধ্যে কি ধরনের চিত্র ফুটিয়ে তুলছেন আপনারা? আমরা এখানে দেশপ্রেম ফুটিয়ে তুলতে চেষ্টা করছি। এখানে আমাদের পতাকা আছে, তারপর আমাদের ভূখণ্ডের আছে, তারপরে আমাদের হাতের ছাপ আছে। আর আমাদের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা তাদের প্রতিচ্ছবি আঁকারও চেষ্টা করছি।